পশ্চিমবঙ্গে কি সুষ্ঠুভাবে ভোট নির্বাচন কমিশন করাতে পারবেন? এই প্রশ্নটি আপনাদের সামনে রেখে আজকের প্রতিবেদনটি শুরু করলাম। নির্বাচন কমিশন হয়তো চেষ্টা করবেন, কিন্তু পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে ভোট হবে না। আমাদের মাননীয়া দিদি কি কোনো কিছু শোনার পাত্র? উনি নিজে যা বুঝেন সেটাই ওনার কাছে বড়। 2011-তে পশ্চিমবঙ্গের জনগণের একটা তাগিদ ছিল সিপিএমকে তাড়ানো। এই লড়াইয়ের উপর ভর করেই মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন। তৃণমূল কংগ্রেস কোনো কালেই গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল না। কিছু গুন্ডা মাস্তান সমাজ বিরোধীদের সমাহার ছিল তৃণমূল কংগ্রেস। সিপিএমকে তাড়ানোর তাগিদে কিছু ভালো লোকও এসে জুটেছিল তৃণমূল কংগ্রেসে। এখন সেসব অতীত। এখন সমাজের কোন শ্রেণীর লোক তৃণমূল করে? সমাজের কিছু অশিক্ষিত অপাংতেয় লোভী লোক কিছু পাওয়ার আশায় তৃণমূল করে। সমাজের গুন্ডা বদমাশ সুবিধাভোগী সমাজ বিরোধীরা তৃণমূল করে, এবং কিছু তথাকথিত ভদ্র বুদ্ধিজীবী বলে কথিত বড় বড় চুল দাড়িওয়ালা লোভী লোকেরা তৃণমূল করে। তাদের ভিতর কবি জয় গোস্বামী, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও কাকশিল্পী শোভা প্রসন্ন আছে। এই জাতীয় সমাজের অপান্ত কিছু বুদ্ধিজীবী পরগাছা তৃণমূল করে, যাদের 50 টাকার মেডিকেল বিলও নবান্ন মেটায়। টাকার অভাবে রাজ্য সরকার কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, কিন্তু উকিলদের পিছনে এসআইআরে কাজে নিযুক্ত বিচারপতিদের পিছনে ও বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ করতে রাজ্য সরকারের টাকার অভাব হয় না। মমতার 5 স্টার ধর্ণা নাটকের পিছনে কত হাজার পুলিশ ডিপ্লয় ছিল এবং তাতে কত কোটি টাকা খরচ হয়েছে, সেটা কখনো প্রকাশ পাবে না। এই টাকা কি মমতা ব্যানার্জির নিজস্ব উপার্জিত টাকা বা তৃণমূল কংগ্রেস দলের টাকা? এই টাকা আমার আপনার প্রদেয় ট্যাক্সের টাকা। সুপ্রিম কোর্ট কেস লড়তে উকিলদের পিছনে কত হাজার কোটি টাকা খরচ হলো, তা কখনো প্রকাশ করা হবে কি? টাকা দিলেও উকিলরা আর এখন মমতা ব্যানার্জির কেস লড়তে চাইছে না। সেদে সেদে প্রতিদিন কে আর টাকার জন্য কোর্টে বেজ্জতি হতে চায়? আমাদের মাননীয়া দিদি সেই জিনিস, যিনি মাননীয় রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসকে বাগে আনতে মহিলা গঠিত কেস দিয়েছিল। তারপর দিদি বলেছিল, না না, আমি আর রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যাব না। এসব ঘটনা আমরা জানি, তবু একটু দেখুন আমরা ভুলে যাই কি না। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। মাননীয় রাজ্যপাল রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে বলেছিলেন ঘটনাটি সর্বৈব মিথ্যা। মহিলা গঠিত কেস সত্য মিথ্যা যাই হোক না কেন, এমন একটি জিনিস যা একবার প্রচারিত হলে আর ফিরে আসে না। মানুষ ভাবল যা বটে তা তো কিছুটা বটেই। শোনা যায় রাজ্যপালের সেক্স স্ক্যান্ডালের একটি পেন ড্রাইভ নাকি মমতা ব্যানার্জির হাতে আছে। এই ভয়েই নাকি রাজ্যপাল মমতার ব্ল্যাকমেলের শিকার হয়েছেন। আবার বিদায়বেলায় এই রাজ্যপালের সঙ্গে দেখা করতে মমতা ব্যানার্জি হোটেলে চলে গেছেন, যদিও তিনি রাজভবনে যেতে ভয় পান। যদি রাজ্যপালের মুখ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিছু কথা বের করা যায়। আমাদের দিদির 70 বয়স, এই বয়সেও তার মেয়েদের মতো আচরণ। আবার দেখুন, নবনিযুক্ত রাজ্যপাল RN রবি সম্পর্কে ধর্ণা মঞ্চ থেকে কি বিশদগাড়ি না করলেন। মনে হয়েছিল নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দিদি রাজভবনে যাবেন না, কিন্তু দিদি সময় মতো হাজির হয়ে গিয়েছিলেন এবং আমরা দেখলাম নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে মমতা ব্যানার্জির কি মাখো মাখো ভাব। আসল কথা হলো, যেহেতু শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারছেন না,
তাই দিদি রাজভবনে গেছেন। দিদি শুভেন্দু অধিকারীর মুখোমুখি হতে চান না। মমতার পরিবর্তন হতে 1 মিনিটও সময় লাগে না। আমাদের দিদি যদি রাজনীতিতে না এসে অভিনয় জগতে যেতেন তাহলে হয়তো এতদিনে তিনি অস্কার পুরস্কার জিতে নিতে পারতেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের ভোট তদারকি করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সহ কলকাতায় এসেছিলেন। নির্বাচনের আগে এটা কমিশনের একটি রুটিন চেক আপ। শ্রী গণেশ কুমার কলকাতায় এসে রাজ্যের টপমোস্ট পুলিশ অফিসারদের সঙ্গে, মুখ্য সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তীর সঙ্গে ও সমস্ত জেলার ডিএম এসপিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। শ্রী জ্ঞানেশ কুমার ভয়মুক্ত পরিবেশে ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন। মমতা ব্যানার্জি ঠিক এর উল্টোটাই করবেন, এটা হলফ করে বলা যায়। শ্রী জ্ঞানেশ কুমারদের এই ডায়লগ হয়তো মুখেই থেকে যাবে। কেন বলছি এ কথা? শ্রী জ্ঞানেশ কুমাররা দিল্লি ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ তার চেনা ছন্দে ফিরে এসেছে। যথারীতি তৃণমূল কংগ্রেস বিজেপির নেতৃত্বের উপর আক্রমণ হানছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বিজেপির তপশিলি মোর্চার সভাপতিকে সরাসরি গুলি করা হয়েছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পশ্চিমবঙ্গে ভোট হবে, বোমাগুলির আওয়াজ শোনা যাবে না, লাশ পড়বে না, ছাপ্পা ভোট হবে না, তা কি কখনো হয় নাকি? তাহলে তো মমতা ব্যানার্জির মান সম্মান চলে যায়। তৃণমূলের ইজ্জত বলে কি আর বাকি থাকে? যে কোনো দলের সমর্থকই হোক না কেন, লোকের মৃত্যু কখনোই কাম্য নয়। সিপিএম তাড়ানোর তাগিদে 2011 সালে একবারই স্বতঃস্ফূর্তভাবে জনগণ তৃণমূলকে ভোট দিয়েছিল। তারপর থেকে তৃণমূল ছাপ্পা রিগিংয়ের মাধ্যমে 15 বছর ধরে ক্ষমতা ভোগ করছে। এই সুখের রাজত্ব কি আর সারা যায়? শ্রী গণেশ কুমাররা যতই বলুন না কেন, তৃণমূল তার চেনা ছন্দেই ভোট করাবে। একসময় বিহার, উত্তরপ্রদেশে এইভাবে ভোট হতো। এখন ওই সমস্ত প্রদেশগুলি ভদ্র হয়ে গেছে। বিহার, উত্তরপ্রদেশে প্রার্থীদের নিজস্ব প্রাইভেট আর্মি থাকতো। পশ্চিমবঙ্গে তৃণমূলেরও প্রাইভেট আর্মি বলতে গুন্ডা, বদমাশ, মাস্তানরা আছে। তারাই পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে ভোট ম্যানেজ করে। মানুষ ভোট দিতে পারে না, কিন্তু ভোটের পার্সেন্টেজে দেখা যায় 90%-এর উপর, কোথাও কোথাও 100%-এর উপরেও ভোট পড়ে। মমতা ব্যানার্জির ম্যাজিকে এ সবই সম্ভব। যে সমস্ত প্রিসাইডিং অফিসাররা এর বিরোধিতা করবেন তাদের পরিণত হবে উত্তর দিনাজপুরের করণদিঘির রাজকুমার রায়ের মতো। রাজকুমার রায়ের মৃতদেহ ভোটের দিন রেল লাইনের ধারে পাওয়া গিয়েছিল। এই শ্রী গণেশ কুমাররা কী করবেন? কয়জনকে শাস্তি দিবেন? পশ্চিমবঙ্গের টপ টু বটম সব অফিসারেরাই এই ভোট রিগিং মেশিনারির সঙ্গে যুক্ত। আইপ্যাকের ব্যবস্থাপনায় ইআরও এবং এইআরওরা ব্যাপকভাবে অবৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভোটার তালিকায় অন্ততপক্ষে 30%-এর উপরে জল মেশানো আছে। 4-5 জনকে ছাড়া কজনকে শাস্তি দিতে পেরেছে নির্বাচন কমিশন? মমতা ব্যানার্জি আবার ঘোষণা করে রেখেছেন, নির্বাচন কমিশন যাদের শাস্তি দিবেন তিনি তাদের প্রমোশন দেবেন। জানি না সংবিধানের আইন কি বলে। কলাইকুণ্ডায় মাননীয় প্রধানমন্ত্রীকে অপমানের জন্য বা শিলিগুড়িতে মাননীয় রাষ্ট্রপতিজিকে অপমানের জন্য কেন্দ্রীয় সরকার কি করতে পেরেছে? 2-1টি চিঠি ধরিয়ে কেন্দ্রীয় সরকার দায় ছেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে অপমানের জন্য তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরকালীন সকল প্রকার সুযোগ সুবিধা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে। তাতে কি হয়েছে?
মমতা ব্যানার্জিরা আলাপন বন্দ্যোপাধ্যায়কে তার চেয়েও বেশি সুযোগ সুবিধা দিয়ে ধরে রেখেছে। যে পুলিশ অফিসার রাজীব কুমার সারদা চিটফান্ডের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করল, সিবিআই, ইডি বা ভারতের আদালত তার বিরুদ্ধে কি করতে পেরেছে? মমতা ব্যানার্জি রাজীব কুমারকে রাজ্যসভার এমপি করে প্রমোশন দিয়ে পাঠাচ্ছেন। সুতরাং পশ্চিমবঙ্গের টপ মোস্ট হাই অফিসিয়ালরা মমতার কথা শুনবে না নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকারের কথা শুনবে? এর সমাধান কি? এই পরিস্থিতি একমাত্র সমাধান রাজ্যের সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি করা। তবেই পশ্চিমবঙ্গের টপ অফিসিয়ালরা নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকারের কথা শুনবে। তাতেও আবার অসুবিধা আছে। মমতা ব্যানার্জি তার সরকার শহীদ হয়েছে বলে এমন প্রচার দিবে যার মোকাবেলা করার ক্ষমতা বঙ্গ বিজেপির আছে কি? 21শে নির্বাচনে দেখা গেছে মমতা ব্যানার্জি পা ভাঙার নাটক করে ব্যান্ডেজযুক্ত পা দেখিয়ে হেসে খেলে নির্বাচনে জিতে গেছে। বারবার একই নাটক করা সম্ভব নয়। তাই রাষ্ট্রপতি শাসন জারি হলে মমতা ব্যানার্জিরা তার সরকার শহীদ হবার নাটক করতে সুযোগ পাবে। মমতা ব্যানার্জিও মনে প্রাণে এই আশাই করছেন। তবুও কেন্দ্রীয় সরকারকে রিস্ক নিতেই হবে। পরিশেষে বলতে চাই, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বাংলার দায়িত্বশীল সংবাদ মাধ্যম যদি সঠিক ভূমিকা রাখত, তাহলে মমতা ব্যানার্জির এই বারবারন্ত কখনোই দেখা যেত না। বাংলা তথাকথিত প্রিন্ট মিডিয়া বা সংবাদ মাধ্যম মমতা ভজনাতেই ব্যস্ত। মমতার অনুকম্পাতেই তাদের পত্রিকা চলে। বাংলার প্রিন্ট মিডিয়াতে মাননীয় রাষ্ট্রপতিজির অপমানের খবর গুরুত্ব পায় না, কিন্তু মমতা ব্যানার্জি তার পরিপ্রেক্ষিতে কি বললেন সেই খবর গুরুত্ব সহকারে প্রচার করা হয়। লেটেস্ট খবর হলো, তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতো ভারতের নির্বাচন কমিশনার মিস্টার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছে। তাতে 190 জন সাংসদ সই করেছেন। আমাদের সংসদের যা শক্তিবিন্যাস, তাতে 2/3 সংসদের সমর্থন পেয়ে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আগেই আমরা দেখলাম লোকসভা স্পিকার মাননীয় ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এটাকে বলা যায় নিষ্ফলের ব্যর্থ প্রয়াস। ধর্ণা মঞ্চ থেকে শ্রীমতী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি ইচ্ছা করলে কেন্দ্রের মোদী সরকারকে ফেলে দিতে পারেন। এত কথা না বলে মাননীয়া দিদি একবার চেষ্টা করে দেখতে পারেন। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।